আপনি কি জানেন সমুদ্রের বুকে ভাসমান 1,00,000 টনের একটি পারমাণবিক যুদ্ধজাহাজকে সচল রাখতে কতটা পরিশ্রম দরকার? আজ আমরা দেখব সেই অবিশ্বাস্য সব কাজ যা এই দানবীয় জাহাজটিকে ধ্বংসের হাত থেকে রক্ষা করে। যুদ্ধজাহাজের রক্ষণাবেক্ষণ শুরু হয় এর বিশাল নোঙরের চেইন দিয়ে। যখনই নোঙর তোলা হয়, সমুদ্রের কাদা আর আবর্জনা নিয়ে শত শত ফুট চেইন উপরে উঠে আসে। এগুলো দেখতে সাধারণ মনে হলেও আসলে এগুলো সাধারণ কিছু না। লোনা জল আর কাদা এই ইস্পাতকে নিমিষেই ক্ষয় করতে শুরু করে। নাবিকরা ফায়ার হোস দিয়ে প্রচণ্ড বেগে জল ছিটিয়ে এগুলো পরিষ্কার করতে থাকেন, কারণ একবার যদি এই কাদা চেইন লোকারে চলে যায় তবে লোনা জলের কারণে মরচে ধরে চেইনটি দুর্বল হয়ে পড়বে, আর 1,00,000 টনের একটি জাহাজ তখন মাঝ সমুদ্রে খড়কুটোর মতো ভেসে বেড়াবে। মাঝে মাঝে এই চেইনগুলোকে পুরোপুরি খুলে ঢেকে নামানো হয়। 1000 ফুট লম্বা এই চেইনের প্রতিটি লিঙ্ক এতটাই বড় যে আপনি অনায়াসেই এর ভেতরে বসে থাকতে পারবেন। সেখানে নিডল গান দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে পুরনো রং আর মরচে তোলা হয়। এই কাজ এতটাই যন্ত্রণাদায়ক যে নাবিকদের হাত অবশ হয়ে যায়। এরপর দ্রুত তাতে অ্যান্টি কোরোশন পেইন্ট লাগানো হয়, না হলে মাত্র 1 ঘন্টার মধ্যেই খোলা বাতাসে আবার মরচে ধরতে শুরু করবে। যুদ্ধজাহাজের উপরের 4.5 একরের রানওয়ে বা ফ্লাইট ডেকটি যেন এক ভয়ঙ্কর রণক্ষেত্র। এখানে সবচেয়ে বড় শত্রু হল এফওডি বা ফরেন অবজেক্ট ডেব্রিস, অর্থাৎ ছোটখাটো কোনো বোল্ট, তারের টুকরা বা টায়ারের অবশিষ্টাংশ। কল্পনা করুন, একটি ছোট বোল্ট যদি $70 মিলিয়ন ফাইটার জেটের ইঞ্জিনে ঢুকে পড়ে, তবে মুহূর্তেই ইঞ্জিনটি তছনছ হয়ে যাবে। তাই দিনে কয়েকবার শত শত নাবিক কাঁধে কাঁধ মিলিয়ে পুরো ঢেক জুড়ে সারিবদ্ধভাবে হাঁটেন এবং প্রতিটি ইঞ্চি পরীক্ষা করেন। একে বলা হয় এফওডি ওয়াকডাউন। কোনো মেশিন নয়, বরং মানুষের চোখের উপরই নির্ভর করে এই কোটি কোটি ডলারের বিমানের নিরাপত্তা। এর পাশাপাশি রানওয়েতে জমে থাকা জেট ফুয়েল আর তেলের পিচ্ছিল আস্তরণ পরিষ্কার করতে নাবিকেরা হাঁটু গেড়ে বসে ঘষে ঘষে ঢেক পরিষ্কার করেন। ডেক পিচ্ছিল থাকলে জেট ব্লাস্টের ধাক্কায় যে কোনো নাবিক সমুদ্রের অতলে ছিটকে পড়তে পারেন। একটি ক্যারিয়ারে 5,000 মানুষের জন্য খাদ্য তৈরি করা হয়, যার পরিমাণ আপনারা বুঝতেই পারছেন। আর এই পাহাড় সমান থালা বাসন মাজার দায়িত্ব থাকে জুনিয়র নাবিকদের ওপর। প্রচণ্ড গরম আর কান ফাটানো শব্দের মধ্যে বিরতিহীনভাবে তাদের এই কাজ করতে হয়। একে বলা হয় জাহাজের সবচেয়ে অপছন্দনীয় কাজ। এরপর আসে বর্জ্য ব্যবস্থাপনা। প্লাস্টিক গলিয়ে চাকতি বানানো হয়, আর মেটালগুলোকে কম্প্রেস করে ড্রামে ভরা হয়। এমনকি আবর্জনা পোড়ানোর জন্য 1700 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রার ইনসিনারেটরও ব্যবহার করা হয়। সবচেয়ে অদ্ভুত হলো জাহাজের পয় নিষ্কাশন ব্যবস্থা। নতুন জেরাল্ড আর ফোর্ড ক্যারিয়ারে এই পাইপলাইন জ্যাম ছাড়াতেই খরচ হয় প্রায় $4 লাখ, কারণ এর পাইপগুলো সাধারণের তুলনায় কিছুটা সরু। জাহাজের হালের নিচে হাজার হাজার সামুদ্রিক পরজীবী বা বার্নাকল বাসা বাঁধে। এগুলো জাহাজের গতি প্রায় 60% কমিয়ে দিতে পারে, ফলে পারমাণবিক রিঅ্যাক্টরকে দ্বিগুণ শক্তি খরচ করতে হয়। যদি জাহাজ পর্যাপ্ত গতি না পায় তবে রানওয়ে থেকে বিমান উড্ডয়ন করা সম্ভব হয় না। তাই ডুবুরিরা জলের গভীরে নেমে রোবোটিক ব্রাশ দিয়ে জাহাজের তলা পরিষ্কার করেন। 30 ফুট জলের নিচে অন্ধকারের মধ্যে 1,00,000 টনের জাহাজের নিচে কাজ করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সামান্য জোয়ার ভাটার পরিবর্তনে ডুবুরি জাহাজের তলায় পিষ্ট হতে পারেন। কয়েক বছর পর পর এই দানবীয় জাহাজটিকে জল থেকে পুরোপুরি তুলে ফেলা হয়, যাকে বলা হয় ডিপিআইএ। 100 মিলিয়ন গ্যালন জল পাম্প করে জাহাজটিকে বিশালাকার ব্লকের উপর দাঁড় করানো হয়। এখানে জাহাজের প্রোপেলার বা পাখাগুলো খুলে মেরামত করা হয়। প্রতিটি পাখার ওজন প্রায় 66,000 পাউন্ড। এছাড়া জাহাজের গায়ে লাগানো হয় জিঙ্ক অ্যানোড। এগুলোকে বলা হয় জাহাজের বডিগার্ড। সমুদ্রের লোনা জল যেন জাহাজের ইস্পাতকে না খেয়ে ফেলে, তাই এই জিঙ্কগুলো নিজে ক্ষয় হয়ে জাহাজকে বাঁচিয়ে রাখে। একটি ক্যারিয়ারকে এভাবে নতুন করে সাজাতে 3 থেকে 5 বছর পর্যন্ত সময় লেগে যায়। হাজার হাজার মানুষের অক্লান্ত পরিশ্রম আর কোটি কোটি ডলারের রক্ষণাবেক্ষণই এই বিশাল যুদ্ধজাহাজকে অপরাজেয় করে রাখে। বন্ধুরা, এই বিশাল কর্মযজ্ঞের কোন অংশটি আপনার কাছে সবচেয়ে অবাক মনে হয়েছে কমেন্টে আমাদের জানাতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ছায়াসূত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন পরবর্তী ভিডিওটি সবার আগে পেতে। ধন্যবাদ।